মর্নিং। আজকের মর্নিংটা একটু বেশিই গুড, কারণ আজকে রবিবার আর এখন বাজে সকাল 6:30। ইতিমধ্যে আমার স্নান হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, এখন চা বিস্কুট খেয়েও নিলাম। এখন আমরা বেরোচ্ছি। আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে যাচ্ছি পিকনিকে। তো কোথায় যাচ্ছি সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, মানে কেমন জায়গা। তবে আমি চারিদিকে আমরা যা খোঁজ খবর করে যেটুকু জেনেছি, ফিডব্যাক যা নিয়েছি, তাতে জায়গাটা খুব সুন্দর। তো সুতরাং আশা করছি আমরা প্রচুর এনজয় করব। আর ভিডিওটা আপনারা আজকে একটু স্কিপ করবেন না, তাহলে আপনারাও মিস করবেন যে আমরা সুন্দর জায়গাটায় যাচ্ছি সেটা দেখার জন্য। তো চলুন তাহলে যাওয়া যাক। এখন আর কথা বলবো না, আমাদের গাড়ি চলে আসবে 6:45। হ্যাঁ, আমার টুকটাক কাজ বাকি আছে, মোটামুটি তো আমি রেডি হয়েই গেছি। টুকটাক কাজ বাকি আছে, সেগুলো সেরে গাড়ি আসার আগে আমাকে পয়েন্টে গিয়ে দাঁড়াতে হবে। তো চলুন যাওয়া যাক। চারিদিকের পরিবেশটা দেখুন, আমরা একদম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। শীতের সকাল, চারিদিকে কত কুয়াশা পড়েছে। আমরা প্রথমে লেক গার্ডেন্স থেকে বেরিয়ে বাইপাস ধরে প্রায় অনেকটা যাওয়ার পর তারপরে আমরা বাসন্তী হাইওয়ে ধরেছিলাম। বাসন্তী হাইওয়ে থেকে মোটামুটি 1.5 ঘন্টার ওপরে জার্নি করবার পর আমরা এখন এই যে গ্রামের রাস্তাটা ধরেছি। আমরা যাচ্ছি ওই মোটামুটি ঘটকপুকুর ছাড়িয়ে আরও খানিকটা এগিয়ে, সম্ভবত মিনাখা বা ওই কি যেন দেউলি বা ওই টাইপের কিছু একটা জায়গা হবে, তারই কাছাকাছি। অনেকটা আসার পর, মোটামুটি আমাদের 2 ঘন্টা আসার পর এই যে আমাদের রিসর্ট চলে এসছে। এটা হচ্ছে শিলাভিলা রিসর্ট। এখান থেকে গেট, এখানে ঢুকে আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করেই কিন্তু আমরা এসেছি। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই যে আমরা চলে এসেছি শিলাভিলাতে। এই যে মোনালিসা একটু হাই করো, এই রূপা একটু হাই করো। সব মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে। বাসবী, মিতা হাত তোলো, শিখা হাত তোলো। ও এটা হচ্ছে স্টিকে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এবারে দেখি। এই অফিসটা এদিকে, ও বাবা রে, এগুলো কারা? এটা নয়, হায় রে। এখনও রিসর্টের ভিতরে ঢুকিনি, কিন্তু তার আগে থেকেই আমাদের কিন্তু ফটো সেশন শুরু হয়ে গেছে। তো চলুন এবারে ভেতরে গিয়ে দেখি যে রিসর্টটা অ্যাকচুয়ালি কেমন। ভেতরে ঢুকে চারিদিকটা এক ঝলক দেখবার পর মনে হলো যে রিসর্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব শান্ত নিরিবিলি। আর ঢোকার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। সেগুলো নিয়ে আমরা আবার মজা করে একটু চিয়ার্স করলাম নিজেদের মধ্যে। এই বন্ধুরা একসঙ্গে থাকলে যেটা হয় আর কি। তো সবাই মিলে এখন এই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে সবার আগে রুমে যাব। রুমে গিয়ে একটু ফ্রেশ হব, হয়েই আমরা বাইরে বেরোবো, চারিদিকটা রিসর্টটা ঘুরবো, তখন আপনাদেরকেও দেখাবো। এটা হচ্ছে আমাদের রুম। আমরা 9 জনের জন্য একটাই রুম নিয়েছিলাম। অল্প একটু সময় ঘরে থাকবো, ব্যাগগুলোকে রাখবো আর একটু ভেতরে ফ্রেশ হওয়া, ব্যাস এইটুকুই তো কাজ, তাতে একটা রুম যথেষ্ট। এবারে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল হচ্ছে গরম গরম লুচি আর ছোলার ডাল, ডিম সেদ্ধ, তার সঙ্গে ছিল মিষ্টি ছিল হচ্ছে গোলাপ জামুন, আর সেই সঙ্গে ছিল ফ্রুটসের মধ্যে কলা। কফি টাইম। ব্রেকফাস্টের পরে চা কফি দুটোই ছিল, কিন্তু আমরা কোনোটাই নিইনি। আমরা বললাম আমাদের জন্য আলাদা করে চিনি ছাড়া ব্ল্যাক কফি করে দিতে। তো সেটাই আমরা এখন খাচ্ছি, কারণ আমাদের মধ্যে বেশিরভাগই চিনি ছাড়া লিকার চা বাড়িতে খাওয়া অভ্যাস আমাদের। তো সেই জন্য চিনি ছাড়া ব্ল্যাক কফি। ব্রেকফাস্ট করে এবারে চলে এসেছি বাইরে। বাইরের চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর। এই দেখুন পেছনটা, না আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যদিও। এখানে সুইমিং পুল আছে ওই যে, আর একটা ছোট্ট গার্ডেন আছে,
আর এখানে কিন্তু রাত্রেও থাকে। এই যে দেখতে পাচ্ছেন ঘরগুলো। আচ্ছা দাঁড়ান, আমি পেছন করে একবার দেখিয়ে দিচ্ছি। আর এইখানটাতে না মানে অনেকটা ভেতরে আমাদের যেটা মনে হলো যে রাস্তাটা মনে হচ্ছিলো যেন শেষই হচ্ছে না। আমরা বেরিয়েছিলাম সকালবেলা 7টাতেই আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো যদিও সব বন্ধুরা মানে বিভিন্ন জায়গা থেকে সবাই উঠেছি, প্রত্যেকটা স্টপে একটু একটু দাঁড়িয়েছি। তো সব শুদ্ধ আমাদের মোটামুটি 2 ঘন্টা মতো লেগেছে কলকাতা থেকে, কিন্তু আসার পরে আমাদের সবার খুব ভালো লেগেছে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এইবারে আমরা ঘরে গিয়ে একটু ড্রেস চেঞ্জ করব, আর একবার একটু মেকআপের টাচ আপ করবো। তারপর আমরা আবার চারিদিকটা ঘুরবো এবং ছবি তুলব, মস্তি করব। তো চলুন আমি আগে এবারে রিসর্টটা একটু ঘুরে দেখাই। হ্যাঁ, এই যে রিসর্ট। এখানে অনেকে কিন্তু রাত্রেও থাকে। এই যে এদিকটায় আবার নতুন করে তৈরিও হচ্ছে। এইটা বড় বিল্ডিং, এটা আসলে আম গাছগুলোর জন্য ঠিকমতো দেখা যাচ্ছে না। আর এই যে সুন্দর গার্ডেন রয়েছে, আর গার্ডেনের পাশে এই যে সুইমিং পুল। অনেকেই সুইমিং পুলে নামার জন্য ভীষণ এক্সাইটেড, জানি না নামা হবে কিনা শেষ পর্যন্ত। এই যে সুন্দর সুইমিং পুল রয়েছে। এখানটাতেও একটু মানে বসার জায়গা করা রয়েছে। আর এইটা মনে হয় সন্ধ্যেবেলায় স্ন্যাক্স খাওয়ার জন্য। এই আমার মনে হয় সন্ধ্যেবেলায়, দুপুরবেলাতে এই গরমে কেউ খেতে পারবে না, দুপুরবেলা তো ভেতরেই লাঞ্চ করব। আর এটা মনে হয় ওই সন্ধ্যাবেলাতে চা কফির সঙ্গে স্ন্যাক্স খাওয়ার জন্য এই যা ব্যবস্থাটা। সব একে একে বেরোচ্ছে। এই চাবি দিয়েছো? চলো ব্যাগে নিয়ে চাবি। এই এখানে দোলনা আছে, দোলনায় কে বসবে? হ্যাঁ সিঙ্গেল। সুস্মিতা দোলনায় বসে গেছে, দোলনা চড়ছে। এই কেউ একটু ওকে দোলনা দাও। যেহেতু আমি ছবিটা তুলছি তাই আমি বাদ দিয়ে বাকি টিমের ছবিটা তুললাম। আর এইটা হচ্ছে আমাদের গ্রুপের লোগো। এটা হয়তো আপনারা আগেও দেখেছেন। এক প্রস্থ ছবি তোলা হয়ে গেল সবাই ড্রেস পরে। এইবারে আমরা সুইমিং পুলে নামবো। তার আগে একজনকে খুঁজছি যে ফুল টিম একটা ছবি তুলবো, তারপর হচ্ছে সুইমিং পুলে নামবো। একই গ্রুপ ফটোতে আমি আছি, আমি যাব। আমাকে বাদ দিয়ে গ্রুপ ফটো হবে নাকি? রোদ্দুরের দিকে মুখ করলে কিন্তু হবে না। এখানে দাঁড়াবো। শেষ পর্যন্ত রিসর্টের একজনকে ডেকে আজকের ফুল টিমের ছবি তুলে নিলাম। ফুল টিম বলতে আজকে আমরা যারা এসেছি সেই ফুল টিমটার কথাই বলছি। ছবি তোলার কি আর শেষ আছে? এরপরে চলে এলাম সুইমিং পুলের ধারে ছবি তুলতে। সুইমিং পুলে আমরা নামবো, তবে ড্রেস চেঞ্জ করে, কারণ এই ড্রেসে কিন্তু সুইমিং পুলে নামতে দেবে না। যাই হোক, এখানে বেশ কিছু ছবি আমরা তুলে নিলাম। এরপরে ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করব, তারপর সুইমিং পুলে নামবো। শেষ পর্যন্ত সুইমিং পুলে আমরা অনেকেই নেমেছিলাম, মানে বলতে গেলে 3 জন ছাড়া বাকি সবাই নেমেছিলাম। আর সুইমিং পুলে নেমে আমরা প্রচুর এনজয় করেছি, প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও তুলেছি। তবে সেগুলো আমি এখানে শেয়ার করিনি, আর কখনো করবও না, কারণ সেগুলো আমাদের একেবারেই পার্সোনাল মোমেন্ট। তো সুইমিং পুলে থাকাকালীন আমাদেরকে কিন্তু স্ন্যাক্স দিয়েছিল, ওই ফিশ ফিঙ্গার, ফিশ চপ, চিকেন পকোড়া, তারপর ওই যে কি জানো ফ্রেঞ্চ ফ্রাই, এই সব টাইপের আর কি জিনিস। তো সেগুলো আমরা প্রচুর এনজয় করলাম সাঁতার কাটতে কাটতে।
সুইমিং পুল থেকে উঠে এসে আর এক প্রস্থ সবাই বাথরুমে ভালো করে স্নান করলাম। তারপরে এখন আমরা বসেছি আমাদের সেই জটিল হিসাব নিয়ে। জটিল হিসাব বলতে আমরা আর কি যেখানেই যাই, যখন যেখানে যাই সেখানকার পুরো হিসাবটা সেখানেই ক্লিয়ার করে মানে শেষ করে দিই। ওই ব্যাপারটাকে আর মানে ফেলে রাখি না যে বাড়িতে গিয়ে হিসাব হবে, বাড়িতে গিয়ে কে কত দিল, কে কত পরে দেবে, এসব নয়। আমাদের যা কাজ সমস্ত পরিষ্কার কাজকর্ম। তো সেই জন্যে আমরা লাঞ্চ করতে যাব, তবে তার আগে এখানেই বসেই হিসাবটা পুরো ক্লিয়ার করে তারপর যাব। লাঞ্চে ছিল ভাত, ঝুরি আলু ভাজা, তার সঙ্গে মুগ ডাল, আর স্যালাড তো ছিলই। আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, তার সঙ্গে চাটনি, রসগোল্লা আর পাঁপড়। আর যারা চিংড়ি খায় না তাদের জন্য ছিল কাতলা কালিয়া। তো সব মিলিয়ে যা মেনু ছিল সেটা আমাদের জন্যে যথেষ্ট, মানে এতটা কিছু আমরা খেয়েও পারবো না। আর এটা ছিল বুফে, সুতরাং যে যেমন খুশি যেটা খুশি খেতে পারে। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা রিসর্টের অন্য সাইডটা আবার ঘুরতে বেরিয়েছি। রিসর্টটা মোটামুটি বড় আছে, তো সকালবেলার দিকে আমরা একটা সাইড ঘুরেছিলাম। এবারে বিকেলবেলা এখন রোদ্দুরটা পড়ে গেছে, তো এখন একটু ভাবলাম চারিদিকটা ঘুরে ঘুরে একটু ছবি টবি তুলে নিই। তো সেখানে আস্তে আস্তে এখানের কোনায় কোনায় দেখছি আবার মানে ছোট ছোট সেই কুঁড়ে ঘর টাইপের, এগুলোও কিন্তু ওরা রেন্টে দেয়, মানে রাত্রে যারা থাকেন তারা এগুলোতেও ইচ্ছা করলে থাকা যায়। তো আমরাও এখানে এসে একটু ছবি তুললাম। এটা একদম সেই গ্রামের বাড়ির মতো দেখতে, তো আমাদের বেশ ভালো লাগছিল। সেই জন্য সবাই মিলে এক এক করে গিয়ে গিয়ে ছবি তুলছিলাম। এরপরে পাশে একটা পুকুর ছিল, সেখানে এই হাঁসটা কেমন করে খাচ্ছিল, আমি আবার সেটাও তুলে নিলাম। আর এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও আছে। এই দেখুন, মিতা, সোমা, রূপা আর একটা কে উঠেছে, মোনালিসা, এরা সবাই মিলে বোটিং করছে। তবে একটা মজার কথা বলি, এরা প্রথমে বোটিংয়ে উঠেছে, বেশ কিছুক্ষণ ঘুরেও ছিল, তারপরে না ওরা আর কিছুতেই বোটটা কাছে নিয়ে আসতে পারছিল না, মানে বোট থেকে ওরা নামতেই পারছিল না। এই সব বোটে তো আর কোনো ব্রেক থাকে না যে ওরা মানে চলছে তো চলছে। তারপর তো রিসর্টের একটা ছেলেকে ডাকলাম, ওরা এসে তারপর ওটাকে টেনে ধরলো, তারপরে ওরা নামলো। কি মজার ব্যাপার হয়েছিল যে কি বলবো। আর এই দুটো কি বলুন তো, এই দুটো হচ্ছে টার্কি, আমি লাইফে প্রথম দেখলাম, তাই ছবি তুললাম। ও মা গো, না কিছু করবে না, বেগুনটা দেখায় না। এই যে তুলেছি। মিতা খানিকটা বাজার করে নিয়ে এসছে বাগান থেকে। এই যে বেগুন, টমেটো, ধনেপাতা, মাগো এইসব তুমি নিয়ে এসছো। চলো 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 চলো, বাবা মূলো পর্যন্ত বাসবি, চলো চলো চলো। তো লাঞ্চ করবার পর চারিদিকটা আবারও ঘুরতে এসেছিলাম। আর এখানে যে একটা ব্রিজ আছে, এই ব্রিজটাতে আমরা ছবি তুললাম সবাই। তারপর ওইখানে যে বোটটা আছে, বোটে আমি যদিও উঠিনি, কারণ আমার বোট ভালো লাগে না। তো মোটামুটি আমাদের আজকের দিনের ইভেন্ট শেষ। এইবারে আমরা হোটেলে যাব, মানে যে রুমটা নিয়েছি সেখানে যাব, গিয়ে একটু ফ্রেশ হব, হয়ে তারপর কিছু ফর্মালিটিস আছে, টাকা পয়সা পেমেন্ট করব, করে টোরে তারপর গাড়িতে উঠবো। টাটা বাই বাই, ব্যাক টু হোম। সব মিলিয়ে দিনটা ভালোই কাটলো। এখন চলেছি আমরা বাড়ির পথে। তো সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।